অজানা বিয়ে পর্ব ২৭। এত রাতে আচমকা কোনো পুরুষের কণ্ঠ শুনে অনেক বেশি ভয় পায় রিমঝিম। সে তো নিজের দিন দুনিয়ায় একদম মেতেছিল। হঠাৎ উঠে গিয়ে দেখতে পায় পেছনে আয়াজ দাঁড়িয়ে আছে। আয়াজকে দেখে বিরক্ত হয়ে বলল, এইভাবে কে পেছনে এসে দাঁড়ায়? আমি তো ভয় পেয়ে গেছি। আয়াজ ফেস একটু ইনোসেন্ট বানিয়ে বলল, তুমি এত রাতে ছাদে কেন? এমনি এসেছি। আপনার কি? হঠাৎ রিমঝিমের এমন হেয়ালি কথায় ভ্রু কুঁচকে বলল আয়াজ, আমার কি মানে? মিসেস শেহজাদ, আপনি ভুলে গেছেন আপনি মিস্টার আয়াজের অন্তরের রাজত্ব করা এক রানী। রিমঝিম মুখ বাঁকিয়ে বলল, ঢং, থাকুন আপনার কাজ নিয়ে, তাই তো ডিস্টার্ব করিনি আপনাকে। আচমকা আয়াজ ওকে কোলে তুলে নিল। সিঁড়ির দিকে পা বাড়িয়ে নিজের রুমের দিকে অগ্রসর হলো। এইভাবে কোলে তুলে নেয়ায় রিমঝিম ভয় পেয়ে আয়াজের গলা জড়িয়ে ধরে। আয়ান চুপি চুপি করে ঘর থেকে বের হয়। তৃষাকে সেটিং দিয়ে এসেছে, যেন ফিরলে দরজা খুলে দেয়। এইভাবে টিনার জন্য এই প্রথম এত রাতে বের হতে হলো। নিজের গার্লফ্রেন্ডের জন্যেও এত কিছু করে না, যতটা এই পুচকির জন্য করা লাগছে। মার্কেটে গিয়ে বড় সাইজের একটা পিৎজা এবং আইসক্রিম নিল, আরও অনেক স্ন্যাক্স নিল। জায়ান রহমানের বাড়িতে গেল। বাড়ির সামনে দাঁড়িয়ে লিনাকে ফোন দিল। লিনার সঙ্গে টিনাও এসেছে। দরজা খুলতেই আয়ান খাবারগুলো লিনার হাতে ধরিয়ে দিল। ওকে দেখে টিনা বলল, ভেতরে আসো আয়ান। টিনার কথায় লিনা রাগী কণ্ঠে বলল, আয়ান কি? ভাইয়া বলো ওকে। টিনা গলা নামিয়ে মিনমিনিয়ে বলল, ভাইয়া। আয়ান একবার ওকে দেখে তারপর লিনাকে বলল, ওকে আপু, আমি আসছি। এত রাতে এসেছো, একটু রেস্ট করে নাও। না, দেরি হয়ে যাবে। টিনা আয়ানের হাত ধরে টেনে নিয়ে বলল, আরে আসো, বসো। থ্যাঙ্কস, আমার জন্য এসেছো তুমি। আই এম সো হ্যাপি। টিনার কর্মকাণ্ডে লিনা ভ্রু কুঁচকে তাকালো। বোনের মতিগতি মোটেও ভালো লাগছে না ওর। আয়ান থমকে দাঁড়ালো, হাত ছাড়িয়ে বলল, অন্যদিন আসবো। এত রাতে বাড়ির গেট খোলা। আসছি, বাই। বলে বের হয়ে চলে গেল। লিনা টিনাকে খাবারগুলো দিলে টিনা সেগুলো না নিয়ে উপরে যেতে যেতে বলল, এখন আর মুড নেই, তুমি খাও। সে কি টিনা, আয়ান তোমার জন্য এত কষ্ট করে এনেছে। এ কথা শুনে টিনা আবার দৌড়ে এসে সবগুলো খাবার নিয়ে একগাল হাসি হেসে বলল, ভুলে গেছিলাম, এগুলো আমার। তুমি ঘুমাও, গুড নাইট, বাই। বলেই উপরে চলে যায়। লিনা থ মেরে দাঁড়িয়ে থাকে। বোনটা দিন দিন অনেক দুষ্টু হয়ে যাচ্ছে। বিদেশে সারাক্ষণ ফোনে ড্রামা দেখতো, দেখে দেখে ড্রামা কুইন হয়ে গেছে। আয়ান বাড়ি ফিরে শান্তির নিঃশ্বাস নিল। রাত পেরোলো। আয়াজের বুকে মুখ লুকিয়ে ফুপিয়ে কান্না করছে রিমঝিম। আয়াজ ওকে একদম শান্তি দিচ্ছে না। আয়াজ রিমঝিমের মাথায় হাত বুলিয়ে দিচ্ছে। ওর কান্না শুনে বিরক্ত হয়ে বলল, মেডিসিন খেলে ঠিক হয়ে যাবে বেবি, ডোন্ট ক্রাই। রিমঝিম ফুপিয়ে চলেছে। আয়াজ ওকে আরও চেপে ধরল বুকের সাথে। নিমিষেই রিমঝিম শান্ত হলো। বাহিরে ঝড় হচ্ছে। আয়াজ রিমঝিমের দিকে তাকিয়ে আছে। মেয়েটা ঘুমিয়ে গেছে, কিন্তু চোখ মুখ ফুলে গেছে কান্নার জন্য। ভীষণ মিষ্টি লাগছে এইভাবে দেখতে। রাতের শেষ ভাগে বৃষ্টি কমল। আকাশ পরিষ্কার হয়ে চাঁদের আলো বেরিয়ে এলো। ঠিক আয়াজের রুমের জানালা দিয়ে ঢুকছে রিমঝিমের মুখের ওপর। আয়াজ মুগ্ধ হয়ে তাকিয়ে আছে। জানে না এই মেয়ে তাকে কি জাদু করেছে। একটা দিনও ওকে না দেখে থাকতে পারে না। দেশে ফিরে একদম মায়ায় বাঁধা পড়ে গেছে সে। ঘুম আসছে না তার। এইভাবে রিমঝিমের দিকে তাকিয়ে থাকলো, যেন তার ভালোবাসার ছোঁয়ায় আরও উজ্জ্বল হয়ে আছে রিমঝিমের মুখ। গলা, ঠোঁট, মুখ সব জায়গায় অজানা জামাইয়ের ভালোবাসার ছোঁয়া মেখে ঘুমিয়ে আছে সে। মনে ভেবে হাসল আয়াজ। আয়ানের সারা রাত ঘুম হয়নি। রাতে বৃষ্টিতে ভেজার ফলে ননস্টপ হাঁচি দিচ্ছে, নাক টানছে। কিন্তু আজকে আয়ান ও তৃষা দুইজনকেই কলেজে যেতে হবে। খাওয়ার টেবিলে নাক টানছে আয়ান। রিমঝিম আর চোখে দেখল। তারপর রুম থেকে একটা ওষুধ এনে আয়েশা সিদ্দিকীর আড়ালে আয়ানকে দিল। দিয়ে বলল, কাল রাতে বাইরে গিয়েছিলি, বৃষ্টিতে ভিজে এই অবস্থা। নে ওষুধ খা,
মামুনি দেখলে সেই মাইর খাবি। আয়ান হাসল, শুধু ঔষধ নিয়ে পানি দিয়ে খেয়ে নিল। আর কেউ খেয়াল না করলেও রিমঝিম সব সময় সব কিছু নজরে রাখে। আসার পর থেকে কতবার যে মায়ের বকুনি ও মায়ের হাত থেকে বাঁচিয়েছে তার হিসাব নেই। ঔষধ খেয়ে বলল, ইউ আর বেস্ট ভাবি ইন দ্য ওয়ার্ল্ড। রিমঝিম হাসল, বলল, আই নো। আয়াজ ফোনে কথা বলতে বলতে নামলো। টেবিলে ওর জন্য সালাদ বানিয়ে রেখেছে রিমঝিম। এসে টেবিলে বসে খাওয়া শুরু করলো। তৃষা ও আয়ানকে দেখে বুঝলো কলেজে যাচ্ছে। ওদের উদ্দেশ্যে বলল, মতিন আঙ্কেলকে বলেছি রোজ কলেজে নিয়ে যাবে আবার নিয়ে আসবে। গাড়ি ছাড়া বেরোবি না দুজনের কেউ। টাকা আছে? পকেট থেকে 10,000 টাকা বের করলো। 2 জনকে 5-5 করে ভাগ করে দিল। হাত খরচ ওদের। 2 জনই ভীষণ খুশি। বিদেশে থাকতেও আয়েশার অগোচরে ওদের হাত খরচ দিত আয়াজ। 2 জনে খুব খুশি হলো। ভাইকে ছলছল নয়নে বিড়বিড় করে বলল, থ্যাংক ইউ ভাই। খাওয়া শেষে আয়ান তৃষা বেরিয়ে গেল। রিমঝিম আয়াজের সঙ্গে আছে। কখন কি লাগবে? বের হবে এখন। আয়াজকে উঠতে দেখে বলল, কখন ফিরবেন? আয়াজ এগিয়ে এসে রিমঝিমের কপালে পড়া চুলগুলো ঠিক করে দিয়ে বলল, ঠিক নেই বউ, অনেক কাজের প্রেশার। ঠিক মতো খাওয়া দাওয়া করবে এবং পড়াশোনা করবে। সময় পেলে আমি ফোন দিব। লাভ ইউ। বলেই কপালে একটা চুমু দিয়ে বেরিয়ে গেল। আসার পর থেকে প্রত্যেক দিন বের হওয়ার আগে রিমঝিমের কপালে চুমু দেয়। যখনই বের হয় না কেন। রিমঝিম একবার জিজ্ঞেস করায় বলেছিল, তোমাকে ছুঁয়ে গেলে সব শুভ হয়, বউ বলে কথা। এ কথাটা মনে হতে আচমকাই হেসে ফেলল রিমঝিম।